সিঁড়ির তলায়, না উঠে দাঁড়ানো যায়, না চিত হয়ে শোয়া যায়। অনেক মসজিদ আছে, কত রাস্তা বলছি না। একটা লোক ইমাম সাহেব মসজিদে দান তুলছে, তখন বলছে, ভাই মার্বেল পাথরটা কে দেবেন? মসজিদে মার্বেল হয়নি, সব কাজ কমপ্লিট। একটা লোক হাত তুলে বলছে, আমি দিয়ে দেবো 5 লাখ টাকা খরচা। 5 লাখ টাকা খরচা, মার্বেল পাথর লাগিয়ে দেবে। কিন্তু ওই লোকটাকে বলুন যে ইমাম সাহেবের বেতন তো 4000 থাকতে চাইছে না, প্রত্যেক মাসে আপনি আর 1000 টাকা করে খুশি করে দেন, ও দিবে না। ও দিবে না। কি বলা বুঝলেন না? নামাজ হবে তো? নামাজ হবে তো মসজিদে? 5000 টাকা 6000 টাকা ইমামের বেতন দিয়ে 24 ঘন্টা ডিউটি, নামাজ হবে? এই কারণে আজকে মাদ্রাসার এই দুরবস্থা। প্রত্যেক গার্জিয়ান পক্ষ মাদ্রাসা মসজিদের শিক্ষকদের বেতনটা যাচাই বাছাই করছে, নিজের ছেলের জীবনের সঙ্গে মেলাচ্ছে। বাস্তব না অবাস্তব বলুন? একদম। এইরকম যদি সমাজ যদি চলতে থাকে, তাহলে ভাববেন আগামী 20 বছরের ভিতরে সারা পশ্চিম বাংলার একটা মাদ্রাসা টিকবে না, সব বন্ধের পথে। মানুষ তো হিসাব করছে। আপনি মানুষকে বোকা বানালে মানুষ বোকা হবে? আমি যতই বলি মাদ্রাসায় ছেলে ভর্তি করো, আরে ভাই মাদ্রাসায় ছেলে ভর্তি করলে জান্নাত পাওয়া যাবে ধরে না, দুনিয়াতেও তো কিছু পেতে হবে, কিছু তো পেতে হবে, কিছুই তো নেই। মানুষ হিসাব করতে শিখেছে, আমরা অগ্রসর হয়েছি দ্বীনি শিক্ষা বাদ দিয়ে দুনিয়াবি শিক্ষাতে। তবে যারা গরিব মানুষ, অভাবী মানুষ, আপনারা যারা ছেলেদের মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের কোনো ঘাবড়াবার দরকার নেই। দুনিয়াতে বেতন একটু কম হলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কোরআনের হাফেজকে কিয়ামতের দিনে বলা হবে, তুমি কোরআন তেলাওয়াত করো। ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবী বলেন, একটি আয়াত বলার কারণে ওই কোরআনের হাফেজকে একটা মর্যাদার চরম জায়গায় পৌঁছে দেওয়া হবে। আর রহমানির রহিম আর একটা আয়াত যখন বলবে, ও জান্নাতের আর একটা উঁচু জায়গা পাবে। মালিক ইয়াউমিদ্দিন আর একটা উঁচু জায়গায় চলে যাবে। এইভাবে মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার আয়াত যেখানে শেষ হবে সেইখানে তার থাকার জায়গা হবে। তার মানে বোঝা গেল সারা পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়ে দেয়, 1 কোটি টাকা দিয়ে ঈদগাহ বানিয়ে দেয়, 1000 কোটি টাকা দিয়ে বাবরি মসজিদের মতো মসজিদ যদি আবার নির্মাণ করে দেয়, তবুও জান্নাতের ওই জায়গাটায় যেতে পারবে না যে জায়গাটায় আপনার বেটা কোরআনের হাফেজ এবং আলেম হবার কারণে পৌঁছে যাবে। ওই জায়গাটায় পৃথিবীর কেউ কোনোদিন চান্স পাবে না। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা সত্য, সত্য, সত্য। কেউ চান্স পাবে না জান্নাতের ওই জায়গাটায়, আপনার বেটা চান্স পেয়ে যাবে। শুধু এই নয়, আল্লাহর নবী বলছেন, তুমি কে? বলছে, আমি হলাম কোরআনের হাফেজের বাপ। বিশ্ব নবী বলছেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি হাফেজের বাপ, তুমি আলেমের বাপ, এইদিকে এসো। লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, উঁচু জায়গাতে সেই লোকটাকে তুলে এইরকম সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবে, দেখো কিয়ামতবাসী, ও মাস্টারের বেটা, ও অমুকের বেটা, ও তোমার অমুকের বাপ, ও কোটিপতির বাপ, দেখো তোমার মাথা ফাঁকা আছে। আজকে দেখো সোনার মোহর পরিয়ে দেওয়া হলো, নূরের তাজ পরিয়ে দেওয়া হলো। যারা মাদ্রাসায় ছিল তার বাপকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি জাতা লোক নাকি এই লোকটা? এর যার বেটা মাদ্রাসায় পড়ে কি জাতা লোক? সাংঘাতিক লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের মাঝখানে ওকে উঁচু জায়গাতে তুলে তাজ পরিয়ে দেওয়া হবে নূরের। আর ফেরেশতারা আহ্বান করে বলবে, দেখো অন্যান্য বাপেরা, এই দেখো কোরআনের হাফেজের বাপ, এই দেখো আলেমের বাপ। সম্মান সেদিন বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে এটা আমরা সবাই জানি, কিন্তু মাদ্রাসায় পড়াবো না, এটা আমরা সবাই জানি, তাই না? এই লাইনে আমি নেই, আপনাকে আমি বলছি সেটা হচ্ছে এই,
যে আপনার 4টে বেটা, অন্তত 3টে আপনি অন্য জায়গাতে দিলেন, একটা তো অন্তত একটু দিনের শিক্ষা করাবেন, এটা তো উচিত না? চলুন এবার আপনাকে বলে দিচ্ছি আমি দুনিয়াবি শিক্ষার উপকার ও ক্ষতি, এটা বলে দিই। এক, দুনিয়াবি শিক্ষাতে এক জায়গায় উপকার হবে, শুধু দুনিয়াতে। কি বললাম বুঝলেন? শুধু দুনিয়াতে। আর দিনের শিক্ষায় 2 জায়গায় উপকার। এক, দুনিয়াতে উপকার। 2 নম্বরের উপকার আখিরাতে। আপনার স্ত্রী কষ্ট করে মুরগি পোষেছে, ডিমগুলো খাচ্ছে কে? ইমাম সাহেব। কি কম ভাগ্য ব্যাপার? আপনার স্ত্রী দেশি মুরগি খাচ্ছে কে? মমতাজুল ইসলাম। কি চারটিখানি ব্যাপার। আজকে রায়গঞ্জে হোটেলে ভাত খাচ্ছি, ইলিশ মাছ খেলাম আমি, আমার সঙ্গে একটা আমার মেহমান ছিল, 2 জনা, ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। আমি জানি আমি বিল মেটাবো, ভাত খেয়ে হাত ধুচ্ছি, একজন এসে বলছে হুজুর আমি খুব আপনার ফ্যান, আপনি খুব আপনার ভক্ত, মোবাইলে দেখি, আজকে বিলটা আমি দিই। দাও। ভাবছো তাহলে দাও। আল্লাহর কসম করে বলছি আপনাকে, গত পরশু দিন একটা শাল কিনতে গেছি, ওই আপনার কি ভিমার্ট নাকি একটা শপিং মল আছে, ভিমার্ট রায়গঞ্জে, ভিমার্ট। তো ওখানে আমি আজ 10 দিন হোটেলে আছি রায়গঞ্জে, এলাকায় প্রোগ্রাম করছি বলে, তো একটা শাল কিনতে গেছি। আমি যে শাল পছন্দ করেছি, শালটার দাম মিনিমাম 6,999 টাকা। এটা আমি পছন্দ করেছি। তা পছন্দ করে যে লোকটা বিল করবে সেই লোকটা বলছে আপনি মমতাজুল ইসলাম হুজুর তো? ইয়েস, মমতাজুল ইসলাম হুজুর। মনে মনে ভাবছি তারা শালের দামটা তুই দে, মনে মনে ভাবছি আর কি। আর কি একেবারে আল্লাহর তরফ থেকে ফায়সালা, ও আমাকে বলছে হুজুর আমি পয়সা দিয়ে দিচ্ছি, আপনার লাগবে না। আমি বললাম তাকে 4বার 5বার রিকোয়েস্ট করলাম যে না আমি আপনার শাল নিব না, আপনি আপনাকে চিনি না জানি না। উনি তখন আমাকে বলছেন হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমি আমার স্ত্রী আমার মা আব্বা সারা রাত যতক্ষণ জেগে থাকি আপনার বক্তব্য না শুনলে ঘুম হয় না। তাহলে তোমার যদি এত জ্বালা ধরে শাল দিয়ে দাও, দিয়ে দিল। ভালো করে বুঝবেন, যখনই যেখানে যে জায়গাটায় যেটা কিনতে যাব, আল্লাহর এটা রহমত, অধিকাংশ জায়গায় পয়সা পাতি লাগে না। অধিকাংশ জায়গায় কেউ না কেউ ভক্ত থাকি। উমরা করতে গেলাম, 19 দিন ছিলাম, তা 19 দিন খেয়ে আমার ডায়রিয়া হয়ে যাবার অবস্থা, 1 টাকা আমার খরচা হয়নি। মক্কা মদিনাতে, দুবাইয়ে গেলাম এবছর সফরে, মানে দাওয়াত খেয়ে উঠতে পারছি না। তখন আমি মনে মনে ভাবলাম এটা গল্প নয়, আপনাকে একটা জায়গা বোঝাচ্ছি, আপনি দ্বীনি শিক্ষা যদি অর্জন করেন 2 জায়গায় উপকার। এখানে হয়তো বেতন কিছু কম হলেও চরম সম্মানে থাকবেন আপনার বেটা, আপনার দেশি মুরগি ও খাবে, আপনার বইয়ের দেশি মুরগির ডিম ইমাম সাহেব খাবে। গ্রামের ওই লোকটা, যে লোকটা 50,000 টাকার বেতন পায়, ও যে কাপড়ের জামা বানাতে পারে না, খোঁজ নিয়ে দেখুন আপনার ইমাম সাহেবের জামার অনেক দাম বেশি। জান, ও যে সেন্ট ব্যবহার করে, এই সেন্টটাই মাস্টার মশাই খুঁজে পাবে না। ঠিক বলছি না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। তাহলে এইখানেও সম্মান তোমার কম নয়। 2, আখিরাতে তুমি শুধু একটুখানি, এই তো 30 বছর হয়ে গেল, আর হয়তো 20 বছর, আর হয়তো 30 বছর অপেক্ষা করো, তোমার জন্য আল্লাহর জান্নাতে রেডি করা আছে। চলুন এবার আপনাকে বলি দুনিয়াবি শিক্ষার উপকার কি, ক্ষতি কি। 1, যে সমস্ত গার্জেনরা এখানে বসে আছেন, স্টেজে কোনো মাস্টার মশাই আছেন কিনা আমার জানা নেই, কোন আছেন? কোন মাস্টার মশাই আছেন? আচ্ছা, সরকারি না হোক বেসরকারি কোন স্কুলের টিচার আছেন, বা প্রাইভেট কোন টিচার আছেন, কেউ না কেউ আছেন, আছেন না? 1, কোন লোকের ভিতরে যদি দ্বীনের জ্ঞান যদি না থাকে, সে তার বেটাকে জেনারেল লাইনের স্কুলে ভর্তি করুক, কিন্তু এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনার বেটা ভিতরে বেঈমান হয়ে গেছে, আপনি জানা নেই আপনার। আমি জায়গাগুলো ধরিয়ে দিচ্ছি, কাল সকাল হতে হতে আপনার বেটাকে এগুলো সংশোধন করুন, তাছাড়া আপনার বেটার মুসলিম নেই। যদি বলছেন কেন, এই দেখুন আপনাকে বলে দিই। 1, আমাদের মাঝে একজন নবী এসেছিলেন, এই নবীটির আব্বা ছিল না, বিনা বাপের নবী। কে বলুন তো? ঈসা আলাইহিস সালাম।
আমরা কোরআনে তার নাম পেয়েছি ঈসা আলাইহিস সালাম। আচ্ছা স্কুলে কি পড়ানো হয়, এর নাম কি স্কুলে? যিশু। ইয়েস, যিশু। দুই, এর মায়ের নাম কোরআন এসেছে মারিয়াম, তাই না? জি। স্কুলে কি পড়ানো হয়? ম্যারি, ম্যারি, তাই না? ওর জন্ম হয়েছে, ইসলাম বলছে বাইতুল্লাহ, আর কোরআন এটা বলছে বাইতুল্লাহ। স্কুলে কি বলছে? বেতেলহেম বলে একটা জায়গাতে তার জন্ম হয়েছে। বলুন এবার আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এক, এর নাম কোরআন বলছে ঈসা। আপনার বেটা যদি এখনো 16 বছর বয়স পর্যন্ত যদি এটা জেনে রাখে যে ওর নাম যিশু, তাহলে কোরআনে একজন নবীর নাম পরিবর্তন করলে, একটা নবীকে বিকৃতি করলে তার ঈমান থাকবে না যাবে? যাবে? ঈমান থাকবে না। কোরআন বলছে ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কোরআন কি বলছে? মানুষকে তৈরি করা হয়েছে কি থেকে? মাটি থেকে। স্কুলে কি বলছে? চার্লস ডারউইনের থিওরি জানেন? বলছে বানর থেকে মানুষ। ওই জন্য হেডমাস্টারের ঘরে দেখবেন, অনেক ডাক্তারের ঘরে দেখবেন এরকম করে আছে একটা ক্যালেন্ডারের ছবি, একটা লোক এরকম করে আছে, একটা লোক এইরকম, তারপরে একজন গড়িয়া, তারপরে একজন হনুমানের মতো, তারপরে একজন মানুষ হাফ প্যান্ট পরা, তারপরে বিবর্তন হতে হতে একজন ফুল মানুষ। এরকম ক্যালেন্ডার আছে না? আছে। তার মানে আমি সত্যি মনে মনে ভাবি যে আল্লাহ গোবর সব গরুর পেটে কেন দিলে? কিছু মানুষের মাথায় দিতে পারতে। হ্যাঁ, মনে মনে ভাবি যে গোবর সব তুমি গরুর পেটে দিয়ে দিলে, কিছু গোবর মানুষের মাথায় দিতে পারতে। কারণ চার্লস ডারউইন বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে, তাই তো? বিবর্তন হতে হতো। শিক্ষিত সমাজ খুব ভালো করে জানেন। আমি মমতাজুল ইসলাম। এক, এটা হেডমাস্টার পড়ায় কি করে স্কুলে? হ্যাঁ, সহকারী শিক্ষক এটা পড়ায় কি করে? এত বড় একটা মিথ্যা কথা। আমি মমতাজুল ইসলাম আপনাকে একটা উদাহরণ পেশ করছি। আমার বাড়িতে একটা দেশি গরু আছে। আমার এখন মনে মনে ইচ্ছা হচ্ছে যে একটা জার্সি গরুর বাছুর আমার দরকার। তা আমার গরুটা যখন হিটে আসবে, তখন আমি যদি ডাক্তারকে বলে জার্সি গরুর ইনজেকশন যদি পুশ করি তার জরায়ুতে, বলুন তো জার্সি গরু আমি পেতে পারি কি পারি না? পারি। আরে ভাই, দেশি গরুর পেটে যদি জার্সি গরুর ইনজেকশন দেওয়া হয় তা জার্সি গরু হবে না? হবে। আমার মেয়েটা বাড়িতে খুব কাঁদে, আব্বা একটা হরিণ এনে দাও না, একটা হরিণের বাচ্চা এনে দাও আব্বা। আমি বলছি ওরে পাগলি, হরিণের বাচ্চা তো সাধারণত লিগাল ভাবে কিনতে পাওয়া যায় না, চল তার তোকে সুন্দরবনে বেড়াতে নিয়ে যায়। না আব্বু, আমি হরিণের বাচ্চা নেবো। তা আমি একদিন ডাক্তারকে ফোন করে বলছি, হরিপদ বাবু। বলছি কি হলো? আমি যে আমার গরুর পেটে একটু হরিণের বীর্য এনে পুশ করে দেন তো, যাতে হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? আপনি অস্ট্রেলিয়ান গরু চান, ভিয়েতনামি গরু চান, থাইল্যান্ডের গরু চান, বাংলাদেশের গরু চান, আপনি আমেরিকার গরু চান, নিউজিল্যান্ডের গরু চান, ওর পেটের ভিতরে যা মেশিন ফিট করা আছে গরুর বাচ্চা হবে, এর ভিতর থেকে কোন রকমের হরিণের বাচ্চার সম্ভব হবে না। হাতির পেটে হাতিরই বাচ্চা হবে, কখনো বাঘের বাচ্চা সম্ভব নয়। চার্লস ডারউইন যে থিওরি দিয়েছে যে বানরের পেট থেকে বাঁদরের বিবর্তনে মানুষ হয়েছে, আমি চার্লস ডারউইনটা এখন বেঁচে নেই, ওনাকে বলছি না, আমি হেডমাস্টারকে বলছি, যিনি বই এখনো পর্যন্ত পড়াচ্ছেন 2024 সালে। হেডমাস্টার, বাঁদর পরিবর্তন হতে হতে যদি মানুষ হয়, আজকে কেন 2-10 বছরে সুন্দরবনের বানরগুলো বিবর্তন হতে হতে 2-4টে মানুষ হলো না কেন? এটা আপনার কাছে আমার প্রশ্ন। দুই, বানর একটা বোবা ভিন্ন কোয়ালিটির একটা প্রাণী। এই প্রাণীর থেকে বিবর্তন হয়ে মানুষ হয় কি করে? যারা বানর খেলা দেখায় দেখেছেন? দেখেছে আপনাদের দিকে আসে? ওই বাঁদর যারা খেলা দেখায় ওরা তো 20 বছর ধরে দেখাচ্ছে, তো ওই বাঁদরটাকে এত শেখাচ্ছে, এত শেখাচ্ছে, এত শেখাচ্ছে, কোনোদিন কেউ মানুষ হয়ে যায়নি। গেছে? তার মানে এটা একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। বলুন এবার, আপনার বেটা যদি চার্লস ডারউইনের এই থিওরিটা যদি স্কুলে পড়ে আসে,
যে বানর থেকে মানুষ হয়েছে, আর কোরআন বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। কোরআনের সঙ্গে চার্লস ডারউইনের স্কুলের এই সিলেবাস সংঘর্ষ আছে না নেই? আছে। তার মানে বোঝা যায় আপনার বেটার যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনার বেটা রাতের অন্ধকারে বেঈমানে পরিণত হয়েছে, আর মুসলিম নেই। ওই জন্য বিনীত অনুরোধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলম অর্জন করা ফরজ, বাধ্যতামূলক, কম্পালসারি, থাকতেই হবে। ইলমে শিক্ষা বলতে এটা নয়, আলেম ওলামারা এটা আপনাকে বুঝায়নি, আমি আপনাকে বলছি শুনে নেন। ইলমে শিক্ষা মানে এটা নয় যে আপনার ছেলেকে 12 বছর মাদ্রাসায় পড়তে হবে আর 24 হাত পাগড়ি জলসাতে এরকম করে বেঁধে দিবে, ওই মনে হয় ইলমে শিক্ষা অর্জন করেছে। জি না, ইলমে শিক্ষা মানে আপনার ছেলে তৌহিদের জ্ঞান রাখবে, আপনার ছেলে শিরক কাকে বলে জানবে, বিদআত কাকে বলে জানবে। এক কথায় ইসলামিক বেসিক সিস্টেমগুলো, বেসিক পদ্ধতিগুলো আপনার বেটা জেনে যাবে। ইলমে শিক্ষা ফরজ, এইটা তার পূরণ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপর আপনার ছেলে ডাক্তার হোক, তারপর আপনার ছেলে মাস্টার হোক, তারপর আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, তারপর আপনার ছেলে আইপিএস হোক, তারপর আপনার ছেলে ভিডিও হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ছেলে যদি একেবারে কোরআন হাদিসের ব্যাপারে অজ্ঞ হয়, আপনার ছেলে আর ইসলামের ভিতরে থাকতে পারবে না। আমি বলছি, আপনার বেটা যেমন চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এটা যেমন জানবে, সাথে সাথে যেন এটা জানে কোরআন বলেছে মাটি থেকে মানুষ তৈরি। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম যিশু, আপনার বেটা যেন এটাও যেন জানে যে এর নাম ঈসা। বেটা যেমন জানবে ওর মায়ের নাম মেরি, আপনার বেটা যেন তার সাথে সাথে এটাও যেন জানে ওর মায়ের নাম মারিয়াম। আপনার বেটা যেন এটাও শিখতে পারে ওর যেমন জন্ম হয়েছে বেথলেহেম, কোরআন বলছে বাইতুল লাহাম। এই দুটো শিক্ষায় যেন আপনার বেটার ভিতরে থাকে। যদি দুটোই যদি না থাকে তাহলে আপনার বেটা বেঈমানে পরিণত হবে। বলছি বুঝতে পারছেন? কিছু মাথায় ঢুকলো? জি।